দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা ৬ আসনের যে সংসদ সদস্য প্রার্থী বিএনপি থেকে মনোনীত ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমর্থকরা কিন্তু আজ তারা নির্বাচনী প্রচারণায় মিছিল করছে। এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে হাতখোলা রোড অর্থাৎ টিকাটুলি যে রোড আছে সেই রোডে রয়েছে, সেখান থেকেই কিন্তু মূলত আজকে তারা মিছিলটি শুরু করছেন। নির্বাচনী প্রচারণায় ইশরাক হোসেনের এই আজকের নির্বাচনকে ঘিরে কিন্তু দলের যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু এসেছেন এবং তারা মিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইশরাক হোসেন এই মুহূর্তে যে গাড়ি রয়েছে গাড়িতে দাঁড়িয়েছেন এবং জনসমর্থনের জন্য মিছিলে যোগদান করেছেন এবং সেই সাথে নেতাকর্মীরা যারা রয়েছে তারাও কিন্তু উৎসুকভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক আজ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে এই মিছিলটি শুরু হয় এবং ঢাকা ৬ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং এই মিছিলটি শেষ হবে জয়কলী মন্দির পর্যন্ত, সেখানে গিয়ে মিছিলটি শেষ হবে। আমরা এই মুহূর্তে ঠিক মিছিলের সামনে রয়েছি এবং দেখতে পাচ্ছেন দলের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইশরাক হোসেন একটি ছোট বাচ্চাকে কিন্তু তুলে দিয়েছে এবং ভিন্ন কায়দায় কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। বলাই যায় ঢাকায় যে গণমিছিলগুলো হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, তাদের মিছিলগুলো কিন্তু বরাবরই মানুষের ঢল নামে। আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু এসেছে এবং সমর্থকরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। এই মিছিলটি সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারি এবং কোতোয়ালির আংশিক এবং বংশালের আংশিক এলাকা জুড়ে তারা বিভিন্ন সড়কে এই মিছিলটি চলমান রাখবেন এবং তারা বাংলাদেশ বিএনপি কর্তৃক মনোনীত ঢাকা ৬ আসনে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমর্থনেই কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং মিছিলটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মানুষের যে ঢল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হাজার হাজার উৎসুক সমর্থক কিন্তু আজ এই মিছিলে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে হাজারো সমর্থক এবং নেতাকর্মীরা কিন্তু আজ এই মিছিলে অংশগ্রহণ করেছে। পুরো এই টিকাটুলি রাস্তা জুড়ে কিন্তু একদম নেতাকর্মী এবং সমর্থকদের ঢল আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি রাস্তার মোড় দিয়ে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ করছেন এবং সমর্থকরা কিন্তু তারা স্লোগানে এই ৬ আসনের বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়ক তারা প্রদক্ষিণ করছেন এবং নির্বাচনী প্রচারণায় তারা কিন্তু তাদের এই মিছিল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক দলের নেতাকর্মীদের সহ ইশরাক হোসেন এই মুহূর্তে রাস্তার বিভিন্ন সড়ক যে রয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে এবং উনি কিন্তু সমর্থনের জন্য এই মিছিল করছেন এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু এবং সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিলে অংশগ্রহণ করেছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সহ সবাইকেই নিয়েই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিছিল
চলছে এবং নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য নগরবাসীকে আহ্বান জানাচ্ছে। অর্থাৎ ঢাকা ৬ আসনে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের যে কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ আসনটি রয়েছে, সেই আসনকে ঘিরেই আজকের এই মিছিল এবং তারা স্লোগানে নগরবাসীকে সমর্থন দেওয়া এবং ভোট দেওয়ার জন্যই কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাপক লম্বা একটি মিছিল এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং এই মিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক, হাজার হাজার নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেছে এবং ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেনের সমর্থনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিএনপি কর্তৃক মনোনীত ঢাকা ৬ আসন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন এই আসনের বিভিন্ন সড়ক আজ প্রদক্ষিণ করছেন এবং সেই সময় দেখে তারা মিছিল করছেন, নগরবাসীকে ভোটের আহ্বান জানাচ্ছেন এই ইশরাক হোসেন এবং তাদের নেতা কর্মী যারা। হাজার হাজার নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু রাস্তার যে মিছিল করছেন তারা ধানের শীষে ভোটের আহ্বান জানাচ্ছেন এবং ইকবাল হোসেনের কাছে যাওয়ার চেষ্টা করবো এবং কাছ থেকে কিছু শোনার চেষ্টা এটাই পাওয়ার কথা ছিল। আমরা আরো আগে থেকে আমাদেরকে জনগণ বলে যাচ্ছিল যে তারা নির্বাচন দেখতে চায়, তারা ভোট দিতে চায়। বহুদিন যাবৎ তারা তাদের ভোট দিতে পারে না এবং 4 কোটির অধিক জনসংখ্যা তারা আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। তাই আমি বলবো যে আজকে বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে ব্যাপক জনসমাগম এবং ব্যাপক ঢল নেমেছে। এখন আর অন্য কোনো ইস্যু নাই, বাংলাদেশে নির্বাচনটা ইস্যু। সব ইস্যুর সমাধান হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা। নির্বাচিত পার্লামেন্টে বসে যা যা হয়েছে, যতটুকু ঐক্যমত্য হয়েছে সেগুলো হবে। সেখানে বসে খুনি হাসিনার বিচার কার্য সম্পন্ন করার পদক্ষেপ নিতে হবে এবং আগামী দিনে যাতে সরকার ফাঁসিবাদের পুনর্জন্ম বাংলাদেশে না ঘটে, কেউ না, বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে সরকারকে আসতে হবে, এই ধরনের ব্যবস্থা প্রবর্তন করা হবে। এর পক্ষে জনগণ নেমে গিয়েছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে প্রার্থী হয়েছেন, আমাদের নেতা তারেক রহমান নিজে প্রার্থী হয়েছেন, এখানে আমাদের বিজয় আশা আমরা রাখতে পারি। ধন্যবাদ।
যারা নগরবাসী আপনার আসনে যারা আছে, ঢাকার যারা আমার আসলে যারা ভোটার রয়েছে তাদেরকে বলবো যে আসলে আপনারা ভোট কেন্দ্রে যান, আপনারা বিচার বিবেচনা করে যাকে আপনাদের মনে হবে সবচেয়ে যোগ্য প্রার্থী তাকে আপনারা ভোট দিয়ে আমরা সবাই একসাথে কাজ করব। আমি মনে করি এই ক্ষমতার লড়াই যদি আমরা করতে চাই বা আমরা যদি অন্যান্য প্রার্থীদের প্রতি আমরা যেভাবে রাজনীতি সেরকম রাজনীতি যদি না করতে পারি, এটার পূর্ণাঙ্গ সুবিধা অতীত স্বৈরাচার ফ্যাসিবাদ নিবে এবং তারা দেখছেন যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সেই সুযোগ তারা নিবে। তাই আজকে কোনো ভেদাভেদ নাই, নির্বাচন হলে কেউ জিতবে কেউ হারবে, লেট দ্য পিপল ডিসাইড। মানুষ যেটা সিদ্ধান্ত নিবে সেখানে লজ্জিত হওয়ার কিছু নেই। আমি জিতি বা হারিয়ে বা জামাত ইসলামী বা এনসিপি আর অন্যান্য যেই দলই রয়েছে আমরা সবাই মিলে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি যাতে আমরা নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠন থেকে এখানে সমর্থকরা এসেছে, কেমন আশা করছেন আপনার আসনে, কেমন দেখছেন? আমি বলবো যে এখানে আমাদের শুধু এই আসনের নেতাকর্মীও নয়, সাধারণ জনগণ আপনি লক্ষ্য করলে দেখবেন এখানকার বাসিন্দা যারা ভোটার তারা নেমে এসেছে। 17 বছর হয়ে গিয়েছে তারা ভোট দিতে পারে না, এখন তারা আশার আলো দেখছে, তাই তারা এখানে নেমে এসেছে। তো আমি মনে করি আগামী দিনে আপনারা বেশি ধানের শীষের ঢল দেখতে পারবেন, জ্বর দেখতে পারবেন। যেটা বলছেন ঢাকা 6 আসন ঘিরে শুধু নেতাকর্মী সমর্থক রয়েছে, নগরবাসী তাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং সামনের দিনগুলোতে আরো মানুষের জোয়ার দেখা যাবে এবং ধানের শীষে ভোট দিবে, তেমনটা কিন্তু আশা করছেন ঢাকা 6 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ইশরাক হোসেন। আপনারা দেখছেন যে মিছিল কিন্তু এখনো চলমান রয়েছে। আমি যেটি শুরুতে বলেছিলাম, রাজধানীর যে টিকাটুলি রয়েছে তার ঠিক আগে যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব রয়েছে সেখান থেকে কিন্তু এই মিছিলটি শুরু হয়েছে এবং আমরা যেটি জেনেছি আজ সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারি, কোতোয়ালি থানার কিছু অংশ এবং বংশালের কিছু অংশ জুড়ে তারা কিন্তু এই মিছিলটি বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করবেন, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। রাজধানীর আজ শুক্রবার, এই শুক্রবার রাজধানীর যে যানবাহন এবং পথচারী বা যাত্রীদের যে চাপ রয়েছে সেই চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে কিছুটা মিছিল হওয়ার কারণে কিছুটা চাপ থাকলেও কিন্তু শুক্রবার হওয়াতে কিন্তু রাস্তা বেশ ফাঁকা এবং এই ফাঁকা রাস্তায় কিন্তু তারা তাদের এই সুশৃঙ্খল মিছিল কিন্তু চালিয়ে যাচ্ছেন। ঢাকা 6 আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে মনোনীত আসন, বিএনপি কর্তৃক মনোনীত যে আসন, সেই আসনের কে কেন্দ্র করে এবং বিএনপিকে অর্থাৎ ধানের শীষে ভোট দেওয়ার এই প্রচারণায় কিন্তু এই ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ঢাকা 6 আসনে নির্বাচন করতে একজন সমর্থকের সাথে কথা বললো। কেমন দেখছেন আপনাদের নির্বাচনে আসলে? ইনশাআল্লাহ আমাদের নির্বাচন প্রচারণা ইনশাআল্লাহ অনেক ভালো। এই ধানের শীষের জয়, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, সবাই চাচ্ছে ধানের শীষ। আমাদের মার্কা ধানের শীষ মার্কা, আমরা উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা, দেশবাসীর মার্কা ধানের শীষ মার্কা। আমরা আছি যেখানে জনগণ আছে সেখানে জনগণের ভোটে ধানের শীষ রায় হবে, ধানের শীষ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলছেন, আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের কি অবস্থা বিরাজ করছে। আপনি একটু জানাবেন কেমন দেখছেন এই নির্বাচনী প্রচারণা যে আজকে 17 বছর পরে আমরা যে নির্বাচনী প্রচারণা করেছি, আমরা সত্যিকার খুব গর্বিত যে একটা 17 বছর পরে একটা নির্বাচনী মানে যেটা বলে আপনার যে সবার ভিতরে যে অনুভূতি যাচ্ছে, সেই অনুভূতিটাই আমাদের মাঝে আজকে দেখা যাচ্ছে জনগণের এই অংশগ্রহণে, যে আমরা কতদূর মানে জনগণ যে ভোট দেওয়ার জন্য খুব মুখিয়ে ছিল, যার প্রমাণ আজকে পাওয়া গেল। ইনশাল্লাহ আশা করি ইসাক সরকার ইসাক জিতবে। উনি যেটি বলছিলেন যে আসলে ঢাকা 6 আসনকে ঘিরে যে নির্বাচনের যে আসন রয়েছে 6 আসন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের তাদের সমর্থক নেতা কর্মীদের সাথেই কথা বলছিলাম। তারা আশাবাদী যে সামনের যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন আছে, সেই নির্বাচনে তারা জয় লাভ করবে এবং ধানের শীষে নগরবাসী ভোটদাতাদেরকে জয়যুক্ত করবে, তেমনটাই কিন্তু এখানকার নেতা কর্মীরা আশা।
দুপুরের পর থেকে অর্থাৎ বাদ জুমার পর থেকে কিন্তু নির্বাচনী প্রচার শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নির্বাচনী প্রচার শেষ হয়েছে। তিনি রাজধানীর যে দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে জনতা কিন্তু স্লোগান দিচ্ছে এবং আজ দুপুরের পর ব্রাদার্স ইউনিয়ন অর্থাৎ ইত্তেফাকের যে মোড় রয়েছে সেই মোড় থেকে মিছিল শুরু হয় এবং তারপর থেকে কিন্তু মিছিল বেশ কয়েকটি সড়কে কিন্তু তারা প্রদক্ষিণ করে এবং এইখানকার যে ইশরাক সমর্থক এবং নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন ব্যানারে কিন্তু এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং সমর্থকরা কিন্তু জমায়েত হয়েছেন। তারা আজ দুপুর পরে অর্থাৎ জুমার পরে কিন্তু ব্রাদার্স ইউনিয়ন অর্থাৎ ইত্তেফাকের মোড় থেকে মিছিল শুরু করে এবং ঢাকার বেশ কয়েকটি সড়কে কিন্তু তারা প্রদক্ষিণ করে তারা রাজধানীর সূত্রাপুর, গেন্ডারিয়ার, ওয়ারি, কোতোয়ালি এবং বংশাল থানার অংশ বিশেষে কিন্তু তারা এই নির্বাচনী প্রচারণায় এই মিছিলটি করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা 6 আসনের যে সংসদ সদস্য প্রার্থী অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই সূত্র ধরে কিন্তু আজ রাজধানীতে ইশরাক সমর্থকরা এবং নেতাকর্মী এবং বিভিন্ন ব্যানারে সংগঠনের নেতাকর্মীরা কিন্তু জমায়েত হয়েছে এবং তারা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সর্বশেষ কিন্তু তারা তাদের মিছিলটি শেষ করেছে। তারা ঢাকার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে জয়কালী মন্দিরে কিন্তু অর্থাৎ ওয়ারি জয়কালী মন্দিরের সামনে ফ্লাইওভারের নিচে কিন্তু তারা মিছিলটি শেষ করেছে। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং ইশরাক হোসেন কিন্তু বক্তব্য রাখবেন তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। উনি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন, আমরা ওনার কথাগুলো শোনানোর জন্য চেষ্টা করছি। এই র্যালি সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং তারা নির্বাচনে বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গিয়েছে। সকল ষড়যন্ত্রকারী যারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করেছে বিগত কয়েক মাসে, তা সব কিছু ভুলণ্ঠিত হয়ে এখন জনগণ নির্বাচনমুখী হয়ে গিয়েছে। আমি আপনাদের বলবো যে শেষ কথা, আমাদের নেতা তারেক রহমানের একটা বক্তব্য উনি বারে বারে দিচ্ছেন, এই কথাটা আপনারা দয়া করে মনে রাখবেন। এই যে আমরা ব্যাপক জনসমাগম দেখছি এটাই কিন্তু শেষ না, আমাদেরকে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তাদের আস্থা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট দিয়ে আমাদের নেত্রীর পক্ষে আমাদের নেতার পক্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে বাংলাদেশ আজকে যে একটি সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে, এখন আজকে আমাদের দেশের দিকে ভিনদেশী শত্রুরা তারা চোখ রাঙাচ্ছে। আমরা বলতে চাই এই বাংলাদেশ রাষ্ট্রটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা ছিল সেই ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অতএব বিএনপির নেতাকর্মী হিসাবে আমাদের দায়িত্ব সবচাইতে বেশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র এগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের পুরান ঢাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি ঢাকা 7 আসন থেকেও মনোনয়ন প্রত্যাশী, জনাব হামিদুর রহমান হামিদ ভাই, যিনি সর্বাত্মক সহযোগিতা করে আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন। এই প্রোগ্রামটি আজকে স্মরণীয় হয়ে থাকবে। এরপরে কোন ষড়যন্ত্রকারীরা যদি মনে করে তারা ঢাকায় এসে বিশৃঙ্খলা তৈরি করবে, বিএনপিকে লাগবে না, কাউকে লাগবে না।
ঢাকা শহরের কিন্তু নির্বাচন হবেই হবে হবেই হবে হতেই হবে। এটাই গণতন্ত্র, এটার জন্যই আমরা লড়াই করেছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।